নমস্কার, মিনা দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের, মিনাদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে আমি ক্যাপসি পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। আজকের এই রেসিপিটা বানাতে আমাদের কি উপকরণ লাগবে বা কিভাবে বানাবো আসুন সেটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। আমি এইভাবে কিউব আকারে পনিরটাকে কেটে নিয়েছি। ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা। এখানে নিয়েছি লবণ আন্দাজ মতন, মিষ্টি আন্দাজ মতন, আর সামান্য লাল কাশ্মীরি লঙ্কা নিয়েছি। আর এর সাথে যে মশলাগুলো আমি পেস্ট করে দেব সেটা হচ্ছে সামান্য 1 ইঞ্চি মতন আদা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে আর গোটা গোলমরিচ, এগুলো আমরা একসাথে পেস্ট করে নেব। আর এখানে আরেকটা মশলার জন্য আমি নিয়েছি 10 গ্রাম কাজু বাদাম, 1 চামচ পোস্ত এবং 1/2 চামচ মতন চাল মগজ। এগুলো আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে আমাকে বাটতে সুবিধা হয়। আর নিয়েছি এখানে আমি সামান্য গুঁড়ো গরম মশলা আর সামান্য বাটার। প্রথমে এখানে আমরা সামান্য উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। এবার এই জলটার মধ্যে আমরা পনিরগুলো 10 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো। পনিরটা একটু সামান্য কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রাখলে সে একটু সফট হয়ে যাবে। 10 মিনিট যতক্ষণ এই পনিরটা ভিজবে ততক্ষণ আমরা মশলাগুলো রেডি করে নেব। প্রথমে আমরা কাজু বাদাম, পোস্ত আর চাল মগজটা বেটে নেব। চাল মগজ, কাজু বাদাম আর পোস্তটা আমাদের পেস্ট হয়ে গেছে। এবার আমরা আদা, কাঁচা লঙ্কা, জিরে আর গোলমরিচটা পেস্ট করে নেব। এই মশলাটাও আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা জল থেকে পনিরটা তুলে নেব। পনিরগুলো আমরা জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। এবার এগুলোকে আমরা হালকা করে একটু ভেজে নেব সাদা তেলে। প্যান গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দেব। খুব হালকা করে, হালকা আঁচে আমরা পনিরটাকে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে রাবারের মতন শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে করে দিতে হবে। এইভাবে আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটা উল্টে ফেলে আস্তে আস্তে। একটা সাইড ব্রাউন হয়ে গেছে, পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো প্লেটে তুলে রেখে দেব। পনিরগুলো আমরা তুলে নিয়েছি, দেখুন একদম সফট আছে, শক্ত হয়নি, একদম সফট, যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার বাকি তেলটার মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
আমি এর ওপর সামান্য লবণ ছড়িয়ে দেবো যাতে একটু নরম হয়ে যায়। এবার আমরা বাটা মশলাটা দিয়ে দেবো, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর গোলমরিচ বাটা। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাতে আমরা হলুদ দেবো না, হলুদ ছাড়া হবে সম্পূর্ণ রান্নাটা। এবার আমরা আন্দাজ মতন লবণ দিয়ে দেবো। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে আর একটু নাড়বো। এবার আমরা আরেকটা মশলার পেস্ট দিয়ে দেবো, কাজু, চাল, মগজ আর পোস্ত বাটা। আমাদের মশলাটা কষা হয়ে গেছে, এবার আমরা সামান্য জল দিয়ে এটা ফুটতে দেব। এটা ফুটে উঠেছে, এবার আমরা সামান্য চিনি দিয়ে দেবো। দেখুন গ্রেভিটার কালারটা খুব সুন্দর হয়েছে। সামান্য চিনি দিয়ে আমরা এগুলো আরেকটু ফুটিয়ে নেব। এবার আমরা এর মধ্যে পনিরগুলো দিয়ে একদম হালকা আঁচে 5 মিনিট ফোটাবো। রান্নাটা হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং গরম মশলার বাটারটা দেব। বাটারটাও দিয়ে দিলাম। এবার এই গরম মশলার বাটারটা দিয়ে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আমাদের নিরামিষ ক্যাপসিকামের পনির একদম রেডি। বাটারটাও ভালো করে গলে গেছে এবং এগুলো আমি সম্পূর্ণ তরকারিটাতে ভালো করে মিশিয়ে দেব এবং সার্ভিং বলে ঢেলে নেব। আমাদের ক্যাপসি পনির একদম রেডি। এবার আপনারাও এটা চটপট বানিয়ে টেস্ট করে ফেলুন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ টাইম শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।